একঘেয়েমি পটলের তরকারি বা ডালনা আর কত ভালো লাগে। তবে একটু অন্য রকম কিছু খেতে চাইলে পটলের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন, খেতে দারুণ লাগবে। তো পটলের অল্প অল্প খোসা রেখে দুদিকে একটু চিড়ে নিয়েছিলাম, তারপর পটলের মধ্যে লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5-10 মিনিট কিন্তু একটু রেখে দিতে হবে, তাহলে পটলের মধ্যে নুনটা ভালো ঢুকবে। আর ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে 1 মুঠো মতো চিনে বাদাম দিয়ে দিচ্ছি। আর বাদাম যেহেতু আমি কাঁচাই ব্যবহার করছি, সেই কারণে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নিলে বাদামের খোসাও কিন্তু তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে। তো বাদামগুলোকে ভেজে তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পোস্ত। সবকিছু আগে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে কিন্তু পেস্টটা তৈরি করব, তাহলে পোস্তটা বেশ সুন্দরভাবে পেস্ট হয়। তো এইবার মশলাগুলোকে শুকনো ঘুরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে 1 ইঞ্চ মতো আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম করে। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে 4-5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে নেওয়া পটলগুলো। পটলগুলোকে নাড়াচাড়া করে হালকা লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, তাহলে তেলটাও কালো হয়ে যাবে আর পটলগুলোও দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। মোটামুটি ভাজতে ভাজতে মানে নাড়াচাড়া করতে করতে একটা হালকা লালচে কালার চলে আসলেই পটলগুলোকে তুলে নিতে হবে। পটল তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল ওর মধ্যে আমি আরো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদাম আর পোস্ত দিয়ে, সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলা নাড়াচাড়া করতে করতে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচেরও কম করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু চিনি দিলাম 1/2 চামচ মতো। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একদম নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম, যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয়। আর দেখুন এখন মশলার থেকে একদমই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো মশলা কিন্তু ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই সময় আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর পটল ভাজার পরে যে বাটিতে তিলটুকু ছিল, সেই তিলটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে টেস্টটা আরো বেশি ভালো লাগবে। আর তারপর এই মশলার সাথে পটলগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এইরকম শুকনো শুকনো হয়ে যাবে, মানে মশলাটাও একেবারে শুকিয়ে যাবে। ততক্ষণ